হ্যালো বন্ধুরা, দেখো আমি মুড়ি ঘন্ট করেছি। তো কিভাবে রান্না করেছি চলো দেখতে থাকো, ভালো লাগলে আমার পাশে দেখো। তো আলু আমি কেটে নিয়েছি দেড়খানা, কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি গোবিন্দভোগ 1 কাপ গোবিন্দভোগ চাল। আর এদিকে মশলা আমি কীভাবে করছি চলো, মশলাগুলো আমি পরে বলবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি গোবিন্দভোগ চালটা আগে ভেজে নেবো ঘিয়ে। তো 1 চামচের মতনই ঘি দিয়েছি আন্দাজ করে। তো চালগুলো আমি একটু ভেজে নেবো, আর সামান্য পরিমাণ এর মধ্যে হলুদ দিয়ে দেবো, হলুদ না দিলেও চলে। তো এই চালটা গোবিন্দভোগ চাল আমি এমনি নিয়েছি, এটা এমনি আতপ চালেরও, সরু আতপ চালেরও করা যায়, চিড়ে দিয়েও করা যায়। তো গোবিন্দভোগ চাল নিয়েছি আমি ভালো স্বাদের জন্য আর গন্ধের জন্য। আর এই যে হলুদ একটুখানি আমি দিয়ে দিয়েছি, তোমরা না চাইলে দিতে পারো। তো আমি চালটা এবার লাল লাল করে ভেজে নেব। তো চাল ভাজা চলছে দেখো, এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। তো এই যে আমার নামানো হয়ে গেছে চালটা। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তো অল্প পরিমাণই দেবো আমি, কারণ আমি একটু অল্প তেলেই রান্না করব। তো এবার আমি মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেবো। মাছের মাথাটা অনেক কাটার চেষ্টা করেছিলাম আমি বটি দিয়ে, কিন্তু কাটেনি, খুব শক্ত। তো এমনি আমি ভেজে নেবো, ভাজলেই মাছটা নরম হয়ে যাবে, তখন আমি ভেঙে নেব। তো একটু ঢাকা দিয়ে দেবো, কারণ এটা রুই মাছের মাথা, একটু আষ্টেনি গন্ধ থাকে, মাথার গন্ধটা কাটার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো মাছটা আমার দেখো নরম হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে দিয়ে যে কোনো জিনিস করলে খুব ভালো হয়, সেদ্ধও হয়ে যায়। এমনিতেই মাছ নরম হয়ে গেছে, ভেঙেও গেছে। আর এর মধ্যে আমি ওই তেলটায় আর তেল দেইনি, গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায়, তো আমি শুকনো লঙ্কা দিইনি। তো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে 1.5 খানা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো। তো 1.5 খানা পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সব মশলাগুলো অ্যাড করব। কি মশলা দিই চলো দেখো। তো আমি পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে দেবো, করে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর দেবো 1 চামচ করে জিরে বাটা, ধনের গুঁড়ো। আর এদিকে দেবো 1 চামচ হলুদ, আর এক চামচ এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর স্বাদ মতন চিনি অল্প পরিমাণে দিয়েছি, আর চিনি না দিলেও হয়। তো সব মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো শুকনো আছে। এইবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায়। ঢাকা দিয়ে করলে যে কোনো জিনিস ভালো হয়, আর কাঁচা মশলার গন্ধও থাকে না। তো দেখো 1 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি, কত সুন্দর কালার এসে গেছে, আলুগুলোও মোটামুটি গলে গেছে। তো এইবার আমি কি কি দিই চলো দেখো। তো এবার আমি চাল আর মাথাটা দিয়ে দেবো, এই যে দিয়েও দিয়েছি, আমি আর দেখাতে পারিনি মাথাটা এমনি নরম হয়ে গেছে দেখো, কত সুন্দর একসঙ্গে মিশে গেছে। চালটা আর মাছের মাথাটা একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করব, একটু ভালোভাবেই ভেজে নেব। যেই তেলটা দিয়েছি ওই তেলটাই ভেজে, আমি খুব কম তেলেই করেছি, চাইলে অনেকে একটু বেশি তেলও দিতে পারে। তো এদিকে আমি গরম জল বসিয়েছিলাম, আমি গরম জল দিয়েছি। জলের পরিমাণটা বলে দিচ্ছি, আমি 1 কাপ চালে 3 কাপ জল দিয়েছি, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, মানে 3 কাপ জল দেবো, গরম জল। তো 20 মিনিটের পরে আমি দেখো ঢাকা খুলে দেখো, এক পাশে হয়ে গেছে, আর এক পাশে উল্টে দেবো। উল্টে একটু ঘি দিয়ে দেবো। অনেকে গুঁড়ো, মানে গরম মশলার গুঁড়ো দিতে পারে, তো আমি গরম মশলার গন্ধ আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি গরম মশলা দিইনি। এটা গরম মশলা দিলেও ভালো হয়। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো 1 চামচ ঘি দিয়ে আমি ঢাকা দিয়েছি। 2 মিনিট পরে আবার ঢাকা খুলে দেবো। আমার মুড়িঘণ্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা চাইলে এভাবে ঘরে করতে পারো, একদম সিম্পল রেসিপি, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত।